হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ আর আমি একজন হাউসওয়াইফ। আর আমার এই প্রতিদিনকার রেসিপির মধ্যে আজকে হলো যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো ফিশ বাটার ফ্রাই, যেটা খেতে খুব মজার আর খুবই টেস্টি হয়। প্রথমেই আমি নিয়ে নিলাম কিছু ভেটকি মাছের ফিলেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে সামান্য একটু কালারের জন্য দিলাম হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর স্বাদ মতন নুন দিলাম। তারপর আমার কাছে ছিল একটা পাতিলেবু রসটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ফিলেগুলোর মধ্যে মাখাতে হবে, যাতে একটা ফিলেও বাদ না যায়, প্রত্যেকটা ফিলেতেই যেন মশলা লাগে। আমি বাটির মধ্যে নিলাম হাফ কাপ মতো ময়দা নিয়েছি, যেহেতু আমি খুব বেশি করছি না, অল্প কটা ফিশ ফ্রাই করছি, তো হাফ কাপ ময়দা নিলেই হয়ে যায়। দেখো আমি এখানে 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর দিলাম কিছু 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। তারপর 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম। তারপর দিলাম আমি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে আমি দেখো ব্যাটারটা গুলে নিয়েছি। আর তার মধ্যে আমি একটু বাটারও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর দেখো ঠিক এই রকম ব্যাটারটা গুলে নিতে হবে। আমি 10 থেকে 15 মিনিট মতো ব্যাটারটাকে রেস্টে রাখবো। তারপর আমি ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিচ্ছি। দেখো তেলটা গরম হতে আমি এইদিকে ফিশগুলোকে আমি মশলার সাথে কিছুক্ষণ রেস্টে রাখার পর তোমরা দেখলে আমি আগে থেকেই তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আর গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি চেক করে নিলাম যে তেলটা হয়েছে কিনা। একদম তেলটা রেডি। এরপরে আমি একটা একটা করে ফিলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে ছাড়তে থাকবো। আর আমি একদম লো আঁচে রেখেছি, খুব বেশি হাই দিইনি, কারণ বেশি আঁচ দিলে টা পুড়ে যেতে পারে। আর এটা তো খুবই হালকা আঁচেই হবে, কেন কি এটা আস্তে আস্তে হতে হবে, নাহলে তো পুড়ে যাবে। সেই জন্যই দেখো আমি একদম আস্তে আস্তে করে ভাজতে থাকছি, খুব হালকা হালকা করে ভাজতে থাকছি। আর আমার একটা সাইড হয়ে গেছে, তো আমি এটা উল্টে দিচ্ছি। ফিলেগুলোকে ফ্রাইগুলোকে উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার 2 সাইডই হয়ে গেছে। দেখো আমি এবার এটা উঠিয়ে নিলাম। একদম এরকমই লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তারপর আমি আরও এক ব্যাচ দিলাম। আসলে এটা আমার ছোট ফ্রাইং প্যানটা ছোট, তো তার জন্য আমি খুব বেশি দিতে পারছি না। আমি ওই দুটো করেই দিচ্ছি। খুব বেশি দিতে গেলে আর উল্টানো যাবে না, যেহেতু ছোট উল্টানো যাবে না, ওটা ভালো করে ভাজাও যাবে না। তার জন্য আমি একটা দুটো করেই দিচ্ছি। দেখো এটা একটু কম ভাজা হয়েছে, তোমরা আরেকটু ভালো করে ভেজে নেবে। এভাবেই করে নিতে পারো তোমরা বাড়িতে, একদম খুব সহজ উপায়। আর আমি খুবই সহজ উপায়, খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়, খুব সহজেই রেডি করে নিতে পারি। আমি এরকমই রেসিপি দেখাচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি। আর আমি বাড়িতে এইভাবেই করি, আর খুবই ভালো হয়, আর দেখতেও খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে দেখো দেখতে, আর ক্রাঞ্চিও হয়েছে। এভাবেই তোমরা প্রত্যেকেই ট্রাই করতে পারো বাড়িতে। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।